अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व औलिया'i मिल्लतिहि व उलमा'i अहलि सुन्नतिहि अजमईन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। ज़बान खोले आमार साथे साथे पढ़ुन आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह वलतंज़ुर नफ्सुम मा क़द्दमत लिग़द वत्तक़ुल्लाह वल्लाहु ख़बीरुम बिमा तअमलून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम लिरजुलिन वहुव यइज़ुहु इग़तनिम ख़म्सन क़ब्ल ख़म्सिन शबाबक क़ब्ल हरामिक वसिह्हतक क़ब्ल सुक़ुमिक वग़िनाइक क़ब्ल फ़क़रिक वफ़राग़क क़ब्ल शुग़लिक वहयातक क़ब्ल मौतिक। रवाहु तिर्मिज़ी वमिश्कात औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल तआला फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ज़बान खोले मोहब्बत अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। अर्श हक़ है मसनदे रिफ़अत रसूलुल्लाह की देख ली है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले अला जुड़े मोहब्बते
मौलाना मोहम्मद तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का साया का साया न होता है न साया नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना এই দুবে নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা চাইরো না তোমার মা বাবার খিদমত ভুইলো না বলো নামাজ রোজা চাইরো না তোমার মা বাবার খিদমত ভুইলো না নবীর দরুদ চাইরো না তুমি নবীর দরুদ চাইরো না তোমায় চরবে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محبت لا إله إلا الله لا إله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ আফোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান আমার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না বলো আমার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে শোনাইলে কেউ শোনে না বলো শোনাইলে কেউ শোনে
ওগো শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সাদ্দাত জান্নাত বানাইলো হায় হায় মনের মতো সাজাইলো বলো সাজাত জান্নাত বানাইলো হায় হায় মনের মতো সাজাইলো একটি কদম দেবার পরে একটি কদম দেওয়ার পরে আজরাইল আসিয়া গেল লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম শাহ রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে ব্যবসায়ী আবুল কাসেম সাহেবের বাড়িতে ইশালে সওয়াব মাহফিল সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি বলি আমিন, এবং সহসভাপতি সহ বিশেষ বক্তাবৃন্দ, উলামায়ে কেরাম, ইন্তেজামিয়া কমিটি, যুবক ভাইয়েরা, সামনে উপবিষ্ট শ্রোতা ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আমার উপর এবং আপনাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, জোরে বলি আমিন। জবানটা খোলে সকলে আবার উচ্চ আওয়াজে বলি আমিন। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাকের জন্য যে মহান রব্বে জাল্লে জালালুহু আমাদেরকে অনেক আদর করে, অনেক মায়া করে, অনেক পছন্দ করে, অনেক আদর করে, অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ জাল্লা জালালুহু কত মানুষ এখনো রাস্তাঘাটে, দোকান পাটে, বাড়ি ঘরে বসে আছে, অনেক মানুষ থেকে আমাদেরকে পছন্দ করেছেন, বাছাই করেছেন, আমাদেরকে মায়া করে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবানটা খুলে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পারতেন আমাদেরকে গুনাহের মজলিসে রেখে দিতে, আমাদেরকে এখনো বাজারে রেখে দিতে, আমাদেরকে এখনো টেলিভিশনের পর্দায় রেখে দিতে, জান্নাতের বাগান থেকে অনেক দূরে রাখতে পারতেন। যে মহান আল্লাহ তাবারাকা তাআলা আমাদের নসিবে লিখে দিয়েছেন, যারে বান্দা যা যা যা, ওখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে, আল্লাহর নূরের ফেরেশতা নাজিল হয়েছে, আমাদের আপনাদের আত্মীয় স্বজনের রূহগুলো চতুর্দিকে ঘুরতেছে আর আশা করতেছে আমার জন্য যদি একটু দোয়া করতো, একটু দোয়া করতো। আজকে আমার জন্য যদি আমার সন্তান, আমার ভাতিজা, আমার প্রতিবেশী একটু দোয়া করে, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এরে বাবা বন্ধুরা, যাদের নসিব ভালো তারাই আসতে পেরেছি, যাদের নসিব ভালো নাই তারা কিন্তু আসতে পারি নাই, ঠিক কি না? আমাদের মতো অনেক মানুষ কিন্তু মানিক প্রোগ্রামে আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কত যুবককে এখনো গুনাহের মধ্যে লিপ্ত করিয়েছে। এরে যুবকের দল, দেখো দেখো
দেখো, একটু চেয়ে দেখো, তোমার আত্মীয় স্বজন তোমার দিকে তাকিয়ে আছে, আর এত সুন্দর জান্নাতের বাগান, চতুর্দিকে আল্লাহর নূরের ফেরেশতা আমাদের সঙ্গে সঙ্গে আমিন আমিন বলবে, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। কত বড় সৌভাগ্যের ব্যাপার, কত বড় ইহসান আমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার। জবানটা খুলে সেই মহান আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সারা দুনিয়ার মধ্যে অনেক বড় কোটিপতি, লাখপতি, হাজারপতি আছে না নাই? দালান কোঠার মালিক অনেক 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 পাওয়া যাবে, কিন্তু আল্লাহ কয় বান্দারে, আমি তোমাকে যে এই অবস্থায় রেখেছি, আমি তোমাকে ডাল দিয়ে ভাত খাওয়াই আর গোশত দিয়ে খাওয়াই, তোমাকে বিল্ডিং এ রাখি আর সোনের ঘরে রাখি, তোমাকে ছোট বানাই আর বড় বানাই, যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, যদি আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি আল্লাহর উপরে খুশি হয়ে তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, বান্দারে ও বান্দা, বারবার যদি আমি আল্লাহর উপরে প্রশংসা করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, মনে রাখবা দুনিয়ার জমিনে তোমার রিজিকে সম্মানে আমি বৃদ্ধি দান করব। সুবহানাল্লাহ। আরে বান্দা, হতাশ হয়ো না, হতাশ হয়ো না। দুনিয়ার জমিনে তুমি বারবার আমার কাছে চেয়েছো, আল্লাহ আমাকে সম্পদ দাও, আমার সন্তানটাকে বিদেশে পাঠাও, আল্লাহ আমাকে সন্তান দাও, আমাকে সম্পদশালী বানাও। আল্লাহ এরপরেও তোমাকে দেয় নাই, তোমার জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ কয়, রে বান্দা, দুনিয়ার জমিনে পাও নাই, পাও নাই, পাও নাই, হতাশ হয়ো না। যদি আমি তোমাকে দুনিয়ায় না দেই, তাহলে মনে রাখবা দুনিয়াতে যাদেরকে আমি কোটিপতি বানাইছি, কিয়ামতের ময়দানে ওই কোটিপতিদের 500 বছর আগে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, খুশিয়া সাবধান, ওলি আল্লাহ দুশমনেরা, আল্লাহু আকবার। একটু জবানটা খুলে সকলে করবেন নাকি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। বেশুমার বেহাক দরুদুস সালাম আল্লাহর পেয়ারা নবী, নূর নবী, অদৃশ্যের খবরদাতা নবী, পরানে ওয়ালা বাঁচানে ওয়ালা নবী, উম্মতের দরদি নবী, মদিনায় পাকে জিন্দা নবী, মদিনার তাজদার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর জবান খুলে সকলে পড়ি আমিন। আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যেই জায়গায় রেখেছেন, সেই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। ইমাম বুখারী হাদিসে পাক ইরশাদ করেছেন, বুখারী শরীফে সংকলন করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে কুফরি এবং শিরকি যখন সারা দুনিয়ায় বিস্তার হয়ে যাবে, তখন ঈমানদারেরা মদিনার দিকে ফিরে যাবে, মদিনার দিকে ফিরে যাবে, মদিনার দিকে ফিরে যাবে। সারা দুনিয়ায় কুফর আর শিরকে ভরে যাবে। মানুষ মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, কিন্তু বেঈমানের সংখ্যা বেশি থাকবে। মসজিদ মাদ্রাসার অভাব থাকবে না, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালার অভাব থাকবে না। আল্লাহর হাবিব বলেন, এরপরেও ইমানদারের সংখ্যা কম হয়ে যাবে। ইমানদার যখন দেখবে সারা দুনিয়ায় কুফরি ছড়িয়ে গেছে, দুশমনে রাসূল ছড়িয়ে গেছে, আল্লাহর ওলিদের দুশমন ছড়িয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ে মুমিনরা মদিনার দিকে ফিরে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, যেভাবে একটি সাপ গর্তে প্রবেশ করে তার হেফাজত করে, প্রত্যেক মুমিন মদিনাতে গিয়ে তার ঈমানের হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈমানের বাড়ির নাম কি বুঝেন নাই? মদিনা। ঈমানের বাড়ির নাম মদিনা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি মক্কায় বরকত দাও, আল্লাহ তুমি মক্কায় বরকত দাও। আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহর হাবিব হাত তুললেন, আল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছিলেন, গো মাওলা আমি তোমার শেষ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করে যায়, আল্লাহ মক্কায় তুমি যেমন বরকত দিয়েছো মদিনায় তার দ্বিগুণ বরকত দান করে দাও। এই জন্য মদিনায় এমন খাঁটি, মদিনার মাটিও খাঁটি, জোরে বলুন ঠিক কিনা? ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর করনে বলো আমার নবীর কর। বাড়াইছো কোনো স্টেজটা একটু কমান, হালকা স্টেজ হালকা কমাই দেন, সাউন্ড ইকু না, ঠিক আছে ইকু ঠিক আছে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, জবান খোলে ও মদিনার মাটি রে বড় খাঁটি রে, আমার নবীর করনে বলে না আমার নবীর কর। এ মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, এ মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, পাগল হয় মাটি থাকে রে নবীজির শরণে রে, মাটি পাগল হয় থাকে রে নবীজির শরণে রে, আমার নবীর করনে বলে না আমার নবী, বাড়াই দে একটু বাড়াই দে, ওনে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার বড় খাঁটি রে, আমার নবীর করনে বলে না আমার বীর কর। তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, বলো তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খোলে গেছে রে নবীজির চরণে রে, তোমার নসিব খোলে গেছে রে নবীজির চরণে রে, আমার নবীর করনে বলো আমার নবীর কর। ও মদিনার মাটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় খাঁটি রে বলেন মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে, আমার নবীর করনে বলে না আমার নবীর করনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা। জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। না না, একটা জবান বন্ধ হবে না, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশর 28 নম্বর পারা 18 নম্বর আয়াতে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও হে যারা ঈমান এনেছো, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছেন? জোরে বলুন, কাকে ভয় করতে বলেছেন? সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় কোন কাজটাতে হাত দিলে সওয়াব হবে, কোন কাজটাতে হাত দিলে গুনাহ হবে, সেটা সচেতন করে ভালোভাবে বুঝে শুনে যেতে হবে। কোন দিকে কদম দিলে আল্লাহ বেজার হবে, আল্লাহর হাবিব বেজার হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। রাত্রিবেলা যখন ঘরে ফিরবো, ঘরে ফিরার পরে সারা দিনের হিসাবটা একটু টান দিব। নিজের নফসকে জিজ্ঞাসা করব, নফসরে আমি যে সারা দিন বাইরে ছিলাম, কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা গীবত করেছি, কয় জায়গায় চোখের জিনা করেছি। আল্লাহ কয়, বান্দা প্রত্যেক জায়গায় আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। যে কোনো কাজ করার পূর্বে তুমি একটাবার চিন্তা করো তুমি কি করতেছো, তুমি যে কাজটা করতেছো তুমি একটু চিন্তা করো এই কাজে কি আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট আছে কিনা। এরপরে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত সে কি পরকালের জন্য প্রেরণ করেছে। আমরা তো চিন্তা করি আমি কবে বড়লোক হব, আমার ঘরটা কবে পাকা হবে, আমার ইনকাম কবে বেশি হবে, আমার জমিতে বেশি ফসল কেমনে হবে। আল্লাহ কয়, না না না, দুনিয়ার জমিনটা দিয়েছি আখিরাতকে বানানোর জন্য। দুনিয়ার জিন্দেগি শস্য খান, দুনিয়ার জিন্দেগি দিয়েছি পরকালকে সাজানোর জন্য, দুনিয়ার জিন্দেগি দিয়েছি তুমি জান্নাতে যাবার জন্য। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আমি পরকালের জন্য কি করেছি, আমার আমল নামে পরকালের জন্য কি করেছি, কি রয়েছে। এরে আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, মরণ তো একদিন লাগবে, হিসাব কিন্তু দিতে হবে। সুতরাং এখনই আমরা চিন্তা করব আমরা পরকালের জন্য কি করব। এরপরে আল্লাহ পাক আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ। একবার তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন হে যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো। এরপরে আবার বলতেছেন পরকালের চিন্তা করো। এরপরে আল্লাহ আবারও বললেন আমি আল্লাহকে ভয় করো। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে অবগত। আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আমরা মনে করি না না গুনাহ করব, আবার তওবা করব, মাফ চেয়ে নেব। সকালবেলায় ঘর থেকে বের হই, মনে করি তাকে ধোঁকা দিলে আমার আল্লাহ দেখবে না। না না না, ওরে না ভাই, মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। কেন না? হাসরের ময়দানটা অনেক কঠিন হবে, হাসরের ময়দানটা অনেক কঠিন হবে, হাসরের ময়দানের দৃশ্যটা হবে অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ। এরে আমার ভাইরা, বাবারা, দুনিয়ার জমিনে পিপাসা লাগলে পানি খেয়ে পিপাসা নিবারণ করি, ঠিক কিনা? পেটে ক্ষুধা লাগলে যে কোনো ভাবে পেটের ক্ষুধা নিবারণ করতে চেষ্টা করি, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীরা ক্ষুধার্ত হবে, বড় পিপাসার্ত হয়ে যাবে। দুনিয়ার জমিনে
কুকুর যেমন জিহ্বা বের করে দেয়, পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় জিহ্বা কুকুরের বের হয়ে থাকে, ঠিক কিনা? কুকুরের জিহ্বা কিন্তু সবসময় বের হয়ে থাকে। কুকুর সবসময় ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার জিন্দেগিতে যারা রং তামাশায় পড়িয়া, দুনিয়ার জিন্দেগির ফান্দে পড়িয়া যারা আখিরাত ভুলে গিয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, যারা হালাল খাওয়ার জন্য চেষ্টা করে নাই, যারা নিজের বিবিকে পর্দায় রাখে নাই, তাদের জন্য ভয়াবহ ব্যবস্থা, ভয়াবহ দৃশ্য হবে কিয়ামতের ময়দানে। তারা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ দিবে, কাটা যুক্ত ফল তাদের সামনে নিয়ে যাও। এখন ওই জাহান্নামী ব্যক্তি ক্ষুধার যন্ত্রণায় ওই কাটা যুক্ত ফল গিলে ফেলবে, গলায় গিয়ে আর ভিতরে যাবে না, গলায় আটকে যাবে, আর চাইবে আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও, পানি খাবো। এবার ফুটন্ত গরম পানি আনা হবে। আল্লাহ আল্লাহ, ফুটন্ত গরম পানি আনার পরে ওই ফেরেশতা তার সামনে যখন আনবে, তার ঠোঁটগুলো গরম পানির উষ্ণতায়, গরম পানির উষ্ণতায়, গরম পানির তাপে তার ঠোঁটগুলো গলে যাবে। আর যখন মুখের ভিতরে ফুটন্ত পানি দেওয়া হবে, তার পেটের ভিতরের সমস্ত রগ রেশাগুলো সব টুকরো টুকরো হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হায় আফসোস এ বুদ্ধিমান মুসলমান, দুনিয়ার জমিনে আমরা অনেককে বুদ্ধি দেই, দুনিয়ার জমিনে মনে করি একদিন হঠাৎ করে তওবা ইস্তেগফার করব, দাড়িগুলো লম্বা করব, নামাজ পড়তে শুরু করব। না রে ভাই না, সকালে জীবিত হয়ে বের হয়ে কেউ কেউ লাশ হয়ে সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরে, ঠিক কিনা? আবার কখনো কখনো দেখা যায় বিয়ের পিড়িতে বসার জন্য যুবক বের হয়েছে, নতুন বউ আনার জন্য ঘর থেকে বের হয়েছে, কিন্তু আফসোস নতুন বউকে নিয়ে আসা সম্ভব হয় না। রোড অ্যাক্সিডেন্টে ওই ব্যক্তি বাড়িতে ফিরেছে লাশ হয়ে, আছে না নাই? বরযাত্রী সহ সবাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কি যায় না? এরে আমার বন্ধু ভাইয়েরা, একটা বার তো চিন্তা করা উচিত আমাদের। পরকালে সূর্য আমাদের আধা মাইল কিংবা আধাত উপরে চলে আসবে। 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা, ওই সূর্যের সবচাইতে নিম্ন তাপ বিশিষ্ট মুখটা কিন্তু দুনিয়ার জমিনে। কিয়ামতের ময়দানে সূর্যের 13টা মুখ, সূর্য সেই হাসরের ময়দানের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, আর সূর্য থেকে আগুন বর্ষণ হবে। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে যাবে, নগ্ন পা হবে, জমিন তামার হবে, সূর্যের তাপে তামার জমিনটা উত্তপ্ত হয়ে থাকবে, আর সেই জমিনের তাপে আর সূর্যের তাপে মাথার মগজটা গলে গলে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় মুসলমান, দুনিয়ার জমিনে কেউ যদি আমাকে গালি দিত, দুনিয়ার জমিনে কেউ যদি আমাকে একটা আঘাত করত, আমি রেগে যেতাম, ফুলে যেতাম, ঝগড়া করার জন্য লিপ্ত হয়ে যেতাম। কিন্তু মুসলমান, একটা বার চিন্তা করো, যেদিন আমার মাথার উপরে সূর্য চলে আসবে, যেদিন আমার গায়ে কাপড় থাকবে না, যেই দিন আমার পায়ে জুতা থাকবে না, জমিনটা তামার হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে কে আমাদের মাথার উপরে ছাতা দিবে? কে আমাদেরকে জুতা দিবে? কে আমাদেরকে বাঁচাবে? আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুরা, যারা দুনিয়াতে আরামায়েশের জিন্দেগি পেয়েও আল্লাহকে ভুলে নাই, অথবা অভাবে থাকা অবস্থায় আল্লাহকে ভুলে নাই, আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করেছে, আমার নবীর সুন্নাত
সুন্নাতগুলো পরিপূর্ণভাবে আদায় করেছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, অন্য দিক দিয়া জাহান্নামীরা পেরেশান যুক্ত থাকবে, আর ওই দিক দিয়া নেককাররা আরশে আজিমের নিচে অবস্থান করবে, জান্নাতি দস্তরখানায় জান্নাতি ফলমূল খাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, কখন যে কার মউত এসে যায় আমরা জানি না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে অর্ধেক দিন যাবার পরে মানুষগুলো আর সহ্য করতে পারবে না, হাউমাউ করে চিৎকার করবে আর ছোটাছুটি করতে থাকবে। অর্ধেক দিন মানে 25,000 বছর। কত বছর? দুনিয়ার প্রায় 50,000 বছর হবে হাসরের দিন, মাত্র একদিন। এবার 25,000 বছর পর্যন্ত যন্ত্রণা, কষ্ট কষ্ট যন্ত্রণার পেরেশানিতে মানুষ বেকারার হয়ে যাবে, পেরেশান যুক্ত হয়ে যাবে। এবার আর সহ্য করতে পারবে না, দৌড়ে যাবে, কে আজকে আমাকে বাঁচাবে? হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই দৌড়ে যাবে, বলবে, হে আল্লাহর পয়গম্বর, আমরা অনেক বিপদগ্রস্ত, একটু দয়া করে আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ বলবে, আমি আজকে পারবো না, আমি আজকে উপযুক্ত না। কেন না? আমি আল্লাহর একটা হুকুম মানি নাই, আমি আল্লাহর সাথে একটা লাগজিশ করেছিলাম। নবীরা গুনাহ করে না, নবীদের গুনাহ নাই, গুনাহ হতে পারে না। নবীদের হলো ইজতিহাদি খাতা, গবেষণার ক্ষেত্রে তারা ভুল করতে পারে। গবেষণার ক্ষেত্রে ভুল করলে একটা সওয়াব, গবেষণার ক্ষেত্রে সঠিক করলে 2টা সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কোন নবী কোন গুনাহ করে নাই। হযরতে আদম গন্ধম খেয়েছিলেন নিজের ইচ্ছায় নয়, নিজের স্ত্রী তাকে শরবতের সাথে গন্ধম ফল মিশ্রিত করে খাওয়াই দিয়েছিলেন। এটাও তো আল্লাহর হুকুম। আল্লাহ চেয়েছিলেন আমি মানুষ বানাবো, আদম থেকে তার সন্তান বানাবো, দুনিয়াতে আদম সন্তান আমি বৃদ্ধি করব। যদি সারা জিন্দেগি জান্নাতেই থেকে যেতাম তাহলে মানুষের জন্ম হওয়ার দরকার হতো না। আল্লাহ কয়, তোর বিবিকে দিয়ে আমি শরবতের সাথে তোরে গন্ধম ফল খাওয়াইয়া তোকে আমি দুনিয়াতে পাঠাবো, এরপরে আমার প্রতিনিধি মানুষ সকলকে আমি সৃষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি রে বাবা, হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ইচ্ছায় শরবত খায় নাই। শয়তান এসে আদমের কাছে যখন সুযোগ পায় না, মা হাওয়ার কাছে গিয়ে কয়, তুমি কি জানো নাকি ওই গন্ধম গাছটার কাছে যাইতে খোদায় কেন মানা করেছে? কয়, জানি তো না। এবার শয়তানে খুব ভালো বড় শায়েখের আকৃতিতে আসছে, পাগড়ি টাগড়ি লাগাই একেবারে যেন না চিনতে পারে। হযরতে হাওয়া কয়, ব্যাপারটা কি একটু বলো বলো। ওই এই গাছের ফল যদি তোমরা খাও সারা জীবন জান্নাতে থাকতে পারবা, আর বের হইতা না। কয়, তাই নাকি? এটা কি আসলে সত্য না মিথ্যা? বলেন। তাহলে বোঝা গেল মিথ্যা কার থেকে আসে? শয়তান থেকে। বলেন না, শয়তান থেকে। আমরাও তো অনেক সময় কই, সত্য না খাইলে তো বড় লোক হওয়া যেত না। নাউজুবিল্লাহ বলবেন না? আর জমিতে যদি সারা দিন ভর কাছে নিয়ে ক্ষেত না নিরাই তাহলে তো বেশি ধান পাওয়া যাবে না। এই ওয়াসওয়াসা কে দেয়? কথা বলেন না। আমরা মনে করতেছি আমরা বরকত হাসিল করতেছি, আমরা বড়লোক হচ্ছি, আমাদের রিজিক বাড়তেছে। দোকানটা আধা ঘন্টার জন্য 15 মিনিটের জন্য বন্ধ করলে আমার লস হবে। আল্লাহ কয়, না, আমি আল্লাহ রিজিক দাতা, তুই আমার জন্য সময় ব্যয় কর, আমি তোর ধনভাণ্ডারের তালা খুলে দেব। সুবহানাল্লাহ। শয়তান এসে চাবি দিল হাওয়াকে। এবার হাওয়া কয়, আসলেই তো তাই, আমরা সারা জীবন জান্নাতে থাকবো। এবার কয়, আদম রে কেমনে বুঝামু? আদম তো আমার কথা শুনবে না। এবার আদমের কাছে গিয়ে কয়, ওগো স্বামী, তুমি কি জানো নাকি এই গাছটাতে কি ফল আছে? কয়, কি বলো? আল্লাহ মানা করেছে এই গাছের কথা শোনায়ও না আমাকে। বলে, না না না, এই গাছ থেকে ফল খাইলে সারা জীবন আমরা জান্নাতে থাকতে পারবো। আদম কয়, না না, আল্লাহ হুকুম করেছে ওই গাছের ফল না খাওয়ার জন্য, ওই গাছের কাছেও না যাবার জন্য কখনোই যাব না। এবার যখন কথা শুনলো না, হযরত আদম কোনোভাবেই ফল খাওয়াতে রাজি না। এবার মা হাওয়া কি করলেন? লগেই তো তাহে নাকি, লগেই তো ঘুমায়, পানিও খাওয়ায়, শরবতও খাওয়ায়, ভাতও খাওয়ায়, ঠিক না? আদর মোহব্বত আছে না? আছে না? আপনি যদি রাত্রে বেলায় ঘুমের ট্যাবলেট একটা খাওয়ায় দেয়, আপনার হুঁশ থাকবো নি আর?
কি আপনার বউ যে আপনার ঘুমের ট্যাবলেট খাওয়াই বলে কি আপনি বিশ্বাস করবেন? আমার কলিজার টুকরা বিবি গো আমারে কিছুই করবে না। এবার শরবতের সাথে গন্ধম ফল মিশাইয়া বাবা আদমকে খাওয়াই দিছে, সাথে সাথে জান্নাতি পোশাক গায়ে থেকে পড়ে গেছে। হযরতে আদম বলেন, হযরতে আদম বলবে আমি আজকে উপযুক্ত না, আমি আজকে উপযুক্ত না। তোমরা হযরতে শীশ আলাইহিস সালামের কাছে চলে যাও, লোক সকল ওনার কাছে চলে যাবে, তিনিও বলবেন আজকে আমি পারবো না। এরপরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়া হবে, তিনিও বলবেন আমি আজকে পারবো না। এরপরে হযরতে ঈসা আলাইহিস মুসা কালিমুল্লাহর কাছে যাবে, সবাই বলবে আপনি তো আল্লাহর কালিম, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, একটু সাহায্য করেন, আমরা আর সইতে পারছি না, আমরা কষ্ট সহ্য করতে পারছি না, একটু দয়া করেন, একটু মেহেরবানি করেন, একটু দয়া করেন। বলে আমিও পারবো না। হযরত ঈসার কাছে চলে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমিও এই কাজের জন্য উপযুক্ত না। বললেন চলে যাও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো আমার নবীর কাছে যাবে, গিয়ে দেখবে আমার নবী মাথাকে নিচু করে সাজদায় পড়ে পড়ে আমাদের জন্য কাঁদতেছে। ইয়া আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ওগো দয়াল নবী, দুনিয়ার জমিনে আপনি উহুদের জমিনে দান্দার মোবারক শহীদ করেছেন, আপনি দুনিয়ার জমিনে কান্না করেছেন, তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনি কষ্ট করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী মাথাটা একটু উঠান, মাথাটা একটু উঠান। ইশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব। যেই নবী আমাদেরকে বাঁচাবে, আরে বন্ধু সেই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় থাকতে চাই কি চাই না? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমার নবী নূর, আমার নবীকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, আমার নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন মুস্তাহাব, নবীর শানে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া মুস্তাহাব, নবীজির প্রশংসা করা আল্লাহর সুন্নাত, নবীর শানে গজল গাওয়া, নাত গাওয়া নবীর সাহাবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই সিলেটের জমিনটাকে, শুধু সিলেট নয় সারা বাংলাদেশটাকে যারা ইসলামের ছায়া তলে এনেছেন, সেই আল্লাহর ওলিদের পক্ষেও আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে আমরা তাদের সাথে নাই, কখনো তাদের সঙ্গ দিবেন না, তাদেরকে দাওয়াত দিবেন না, তাদের ওয়াজ মাহফিলে যাবেন না। যারা আল্লাহর ওলিদের কারামতকে মানে না, তাদের প্রশংসা শুনলে যাদের গায়ে চুলকানি হয়, যারা আল্লাহর ওলিদের মাজারের জিয়ারতকেও স্বীকার করে, খোদার কসম এদের কাছে 1 নাম্বার নাই, এদের কাছে 2 নাম্বার মাল। কয় নাম্বার? 2 নাম্বার মাল। আসলে কোরআন হাদিস সেখানে নাই। যাদের দিলে নবীর মুহাব্বত আর ওলি আল্লাহদের মুহাব্বত, তাদের দিলে কোরআন ও হাদিসের মূল মুহাব্বত আর শিক্ষা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, ও নবীর চরণেতে
সারা জীবন আমি বলো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। কে কে বাবা নবীর কদমে থাকবা? একটু হাতটা তুলে আল্লাহকে দেখাও, একটু হাতটা নেড়ে নেড়ে নবীকে খুশি করো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলো বাবা, জবানটা খুলে বলো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি। হাত নামাও, দুরুদে সালামে মিলাদে কিয়ামে, দুরুদে সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি বলো বাবা, নবীর চরণেতে জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি ছাড়ব। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? লোভ দেখিয়ে কি আমাদেরকে নবীর কদম থেকে আলাদা করতে পারবে? দুনিয়ার লোভ কি আমাদেরকে আমার নবীর মহব্বত থেকে দূর করাইতে পারবে? একটু জবানটা খোলে, লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় মাশাআল্লাহ পরে আমি নবীর কদম নাহি ছাড়ব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বাতিলের কাছে কভু কখনো, বাতিলের কাছে কভু কখনো মাথা নত নাহি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাক। জবান খোলে, নবীর চরণেতে সারা জীবন আমি মনের জালা যাবে আমার, মনের জালা যাবে আমার যখন
নবীকে আমি দেখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাক আমল নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে মাশাআল্লাহ নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা मोहम्मद। ज़बान खुले मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मदीना मदीना काने शुनी জীবনে মদিনা দেখলাম না, আল্লাহ তুমি নসিব করো যাইতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ وعلى آل سيدنا। বাবার একটু জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা, যুবক ভাই, বৃদ্ধ ভাই, আমার মা বোনেরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি না বেজার? খুশি। নবীর নাম পড়লাম, আবার আল্লাহর প্রশংসা বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় বান্দা কোন জিনিসটা না কিয়ামতের ময়দানে আল্লাহ কাহার হয়ে যাবে। দুনিয়াতে আমাদেরকে আরাক্কাবাক আল্লাহ রাব্বুল আলামিন যেই আকৃতিতেই চেয়েছেন তোমাকে বানিয়েছেন, আমরা যেন ভুলে না যাই আমাদের দুই কান্দে দুইজন কি আছে। কথা বলবেন না? কি আছে? শক্তি খরচ করে, অনেকে বাহাদুরি করে, ঠিক কিনা? আবার নিজের মুখ দিয়েও বলে আমি অমুকের বেটা, আমার সম্পদ আছে, বলে কি বলে না? ওই তুই আমারে চিনোস, বলে না? বলে না? তুই জানোস আমি কে, বলেনি? বলেনি? একটুতে কিছু একটা হলেই হাত বটা দিয়ে লাই, ঠিক কিনা বলেন? তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা, তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা। তুমি দুনিয়াতে নিজের ইজ্জতের চিন্তায় থেকেছ, নিজের ইজ্জত রক্ষার জন্য তুমি অনেক চেষ্টা করেছ, তোমার নিজের সম্মান বাঁচানোর জন্য তুমি অনেক চেষ্টা করেছো, অনেক টাকা খরচ করেছো, শক্তি দেখিয়েছো, বাহাদুরি দেখিয়েছো। সন্তান যদি 5টা হয়, সাবধানে কথা কইস, কি কয় ফোলা, কয় 5টা পোলা, সাবধানে কথা বলিস, একটু দিক সেদিক হলে মাইল লাগামো, আছে না নাই? সন্তানের বাহাদুরি কিয়ামতের দিন চলবে না, সম্পদের বাহাদুরি কিয়ামতের দিন চলবে না। সেদিন আমরা অসহায় হয়ে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি। অপরাধী গুনাহগার জাহান্নামী সেদিন বলবে, আল্লাহ আমার আযাবের পরিবর্তে যদি আমার সন্তানরে জাহান্নামে দিয়ে দিত। হাই কোরআন শোনাচ্ছি, কোরআন শোনাচ্ছি ভাই। হেরে বুদ্ধিমান বাবা, হেরে সচেতন বাবা, হেরে আকলমান, শোনো কোরআনে আল্লাহ কি বলছে। পিতা যদি গুনাহগার হয়ে যায়, পিতা যদি জাহান্নামী হয়ে যায়, হাসরের দিন বলবে, আমি যদি বেঁচে যেতাম, আমার পরিবর্তে যদি আমার সন্তানটারে জাহান্নামে দিত, আমি বাঁচতাম। আমার পরিবর্তে যদি আমার স্ত্রীকে জাহান্নামে দিত, আমি বেঁচে যেতাম। আমার পরিবর্তে যদি আমার ভাইটাকে জাহান্নামে দিত, আমি বেঁচে যেতাম। আমার পরিবর্তে যদি আমার প্রতিবেশী আহলে আওলাদদেরকে জাহান্নামে দিত, আমি বেঁচে যেতাম। হায় 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 হায়, বাঁচা যাবে? উপায় থাকবে? নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি হয়ে গেছে, তার থেকে একটা বুদ্ধি আনতে যা, ঠিক কিনা? ওই ব্যক্তি সর্দার মাতব্বর, সে বড় বুদ্ধিমান। আল্লাহর হাবিব বলে, না না, বুদ্ধিমান ব্যক্তির পরিচয় শুনে যাও, বুদ্ধিমান ব্যক্তির পরিচয় শুনে যাও, যে তার নফসকে গুনাহ থেকে বাঁচাতে পেরেছে, যে তার নফসকে মনটার যা চায় তা থেকে বাঁচাতে পেরেছে, ওই ব্যক্তি বড় বুদ্ধিমান। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ইন্তেকালের পরের জন্য আমল করে, মৌতের পরবর্তী জীবনের জন্য যে ব্যক্তি আমল করে, ওই ব্যক্তি বড় বুদ্ধিমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তুমি মনে করতেছি আমি অনেক বড় শিক্ষিত, আমি বড় বুদ্ধিমান না। তুমি বুদ্ধিমান না। তুমি পয়সাওয়ালা, তুমি বুদ্ধিমান না। তোমার 10 তলা বাড়ি আছে, তুমি বুদ্ধিমান না। তোমার 10টা গাড়ি আছে, তুমি বুদ্ধিমান না। তুমি বুদ্ধিমান তখন হবা যখন নিজের নফসকে কন্ট্রোল করতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। শ্রোতারা মনে বিরক্ত হইতেছে, উঠা বসা করতেছে যে। কত ভালো লাগে মদিনা, যেথায় আছে সাদিনা। কত ভালো লাগে মদিনা, আজ যেথায় আছে শাহে মদিনা। যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা, দিদার দিয়ে ধন্য করোনা। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না। বিরহ আর যে সহে না, দিদার দিয়ে ধন্য করোনা। বিরহ আর যে সহে না, দিদার দিয়ে ধন্য করোনা। কত ভালো লাগে মদিনা। মাশাআল্লাহ। আজ যেথায় আছে শাহে মদিনা, কত ভালো লাগে মদিনা। যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না। দিদার দিয়ে ধন্য করোনা, দিদার দিয়ে ধন্য করোনা। আল্লাহুম্মা সাল্লি, জোরে জবান খুলে, মুহাম্মদ ওয়া আলা আলি
মুহাম্মদ জবান করে মোহাব্বত উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি على سيدنا محمد وعلى آل مولانا محمد এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ سيدنا মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা ফাতেমা বলে वो जिब्राइल बताश के नो कोरोगा फतेमा बोले वो जिब्राइल बताश के नो कोरोगा पुत्र के कलिजा जले বাতাসে কি প্রাণ জোড়ায় আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে سيدنا মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবানটা খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা জবান বন্ধ থাকবে না উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ ইমামে বুখারী শরীফে হাদিস সংকলন করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে মানুষ সকল যখন দৌড়াদৌড়ি করবে সূর্য আগুন বর্ষণ করবে কি বর্ষণ করবে কথা বলেন আগুন বর্ষণ করবে আগুন আগুন তাপের মধ্যে আগুন থাকবে চৈত্র মাসে যখন রৌদ্র অনেক গরম হয়ে যায় দেখবেন বাইরে থাকাটা খুব মুশকিল হয়ে যায় আরে বাবা 13টা মুখের মধ্যে যে মুখটার সবচেয়ে কম তাপ আর সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছে এরপরেও দুনিয়ার জমিনে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না আরে বাবা যেদিন আমাদের মাথার আধা মাইল উপরে সূর্য চলে আসবে আমাদের মাথাতে আগুন বর্ষণ করবে উত্তপ্ত গরম হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহের কারণে কারো শরীর থেকে ঘাম ঝরতে 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 টাকনু পর্যন্ত ডুবে যাবে টাকনু কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো কোমর পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো কানের লতি পর্যন্ত ঘামে ডুবে যাবে কানের লতি পর্যন্ত ঘামে ডুবার পর কোন আল্লাহর বান্দা ঘামের সাগরে সাঁতরাবে আর সাঁতরাবে এত পেরেশান যুক্ত হয়ে যাবে ওই দিক দিয়ে আযাবের ফেরেশতা গলার মধ্যে আগুনের শিকল লাগাইয়া দিবে আর জাহান্নামী সাপ বারবার দংশন করতে থাকবে কোরআন শরীফে সূরাতুত তাওবাতে রয়েছে যারা সম্পদ এর যাকাত দেয় না এই সম্পদের যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই সম্পদ তার বিরাট এক সাপ হয়ে দাঁড়াবে সাপটা তার গলায় পেঁচিয়ে যাবে গালের মধ্যে কামড়াতে থাকবে নাউযুবিল্লাহ হায় আফসোস গালে কামড়াতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই সাপের একটা কামড়ের বিষ 40 বছর পর্যন্ত বাকি থেকে যাবে
বারবার কামড়াবে, বারবার কামড়াবে, বারবার কামড়াবে। আরে মুসলমান, একটাবার চিন্তা করো, একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো। দুনিয়ার জমিনে সাপ দেখলে কিন্তু আমরা ভয় পেয়ে দৌড় মারি, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলি, যদি ভাই একটা সাপের সামনে তুমি দাঁড়াও, তোমাকে 1 লাখ টাকা দেওয়া হবে। বলে ভাই 1 লাখ না, সারা দুনিয়াও যদি আমারে দিয়ে দাও তারপরেও থাকতে পারবো না। সেদিন কোথায় পালাবো, সেদিন কোথায় পালাবো, যেদিন দুনিয়ার সাপের চাইতে আরো বেশি কঠিন ভয়ঙ্কর বিষধর সাপ আমাদেরকে কামড়াবে। আয় আফসোস, গালে কামড়াবে, কপালে কামড়াবে, আগুনের পোশাক পরিয়ে দিবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সেই কঠিন ময়দানে আমার নবী বলবে আনালাহা, 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 আনালাহা। আসো, আসো, হরে আমার উম্মত, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করব। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার নবী সুপারিশ করতে শুরু করবে। সুপারিশের জন্য একটা হাদিসে পাক শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছিলেন, হাবিব, ওগো দয়াল নবীজি, ও দয়াল নবীজি, আপনি যদি চান আপনার উম্মতদের অর্ধেককে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলেছেন যে হাবিব, আপনি যদি চান, দুনিয়ায় থাকতে আল্লাহ পাক বলেছিলেন, হাবিব, আপনি যদি চান বিনা হিসাবে আপনার অর্ধেক উম্মতকে জান্নাতে দিয়ে দেব, আর বাকি অর্ধেকদের বিচার হবে। যদি গুনাহ করে জাহান্নাম পাবে, আর যদি সওয়াব করে তাহলে জান্নাত। বাকি অর্ধেকের বেলায় কোনো সুপারিশ চলবে না। বাকি অর্ধেকের বেলায় কোনো সুপারিশ চলবে না, অর্ধেককে এমনিতেই মাফ করে দেই। আল্লাহর হাবিব বলে, না না, আমি এটা মানি না, আমার অর্ধেক উম্মতকে মাফ করার দরকার নাই, আমি শাফাআতকে নিয়ে নিলাম। যেন কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমি শাফাআত করে করে জান্নাতে নিয়ে যেতে পারি। আমার নবী বলে, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী কেমনে জান্নাতে যাব? আমার নবী কয়, ওগো আল্লাহ, আমার অর্ধেক উম্মতকে যদি তুমি জান্নাতে দিয়ে দাও, বাকি উম্মতেরা যদি কান্নাকাটি করে, আমি নবী কেমনে সহ্য করব? বলেন আল্লাহু আকবার। আমার নবী কয়, আল্লাহ, আমি তোমার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই না। আল্লাহ, আমাকে তুমি শাফাআতে কুবরা দান করে দাও, কিয়ামতের ময়দানে যেন আমি আমার উম্মতের জন্য শাফাআত করতে পারি। কেন আমার উম্মত পুলসিরাতের গোড়ায় কান্নাকাটি করবে? তীর থেকে, তরবারি থেকে ধারালো, চুল থেকে আরো চিকন হবে পুলসিরাত। সেই পুলসিরাতের পথ দিয়ে জান্নাতে যেতে হবে। মানুষগুলো পেরেশান হয়ে যাবে। জান্নাতের রাস্তা শুধু পুলসিরাত। নবী, ওলি, পয়গম্বর, যত ওলি, গাউস, কুতুব রয়েছে দুনিয়ার জমিনে, সবাই সেই পুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে। আমার ভাইরা, বাবারা, কেউ বিজলির মতো পুলসিরাত পার হয়ে যাবে। আকাশে যেমন বিজলি চমকায়, আকাশে যেমন বিজলি চমকায়, 1 সেকেন্ড বিজলি নিভে যায়। কত সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। আল্লাহর এমন কিছু বান্দা থাকবে 30,000 মাইল সেই পুলসিরাতকে বিজলির মতো পার হয়ে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 10,000 বছর উপরের দিকে, আবার মাঝখানে সমতল 10,000, আবার নিচের দিকে 10,000, এইভাবে 30,000 বছরের পুলসিরাত। কেউ যাবে দ্রুতগামী ঘোড়ার মতো, আবার কেউ যাবে দৌড়ে, কেউ যাবে আস্তে আস্তে হেঁটে, আবার কেউ হামাগুড়ি দিয়ে একেবারে কষ্ট করে 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 পার হয়ে যাবে। আল্লাহর নবী কয়, দুনিয়ার জমিনে যার আমল যেমন সে তেমন ভাবে পুলসিরাত পার হবে। আমল যদি ভালো হয় তাড়াতাড়ি পার হয়ে যেতে পারবে, আমল যদি খারাপ হয় ওখান থেকে আর পার হতে পারবে না। পুলসিরাতের পুল থেকে কেটে জাহান্নামে পড়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
আমার ভাইরা বাবারা, আল্লাহর নবী কয় আমার উম্মত পুলসিরাতের গোড়ায় থাকবে, আমার উম্মত মিজানের পাল্লায় থাকবে, আমার উম্মত হাউজে কাউসারের কিনারায় থাকবে। ওগো আল্লাহ, আমি দৌড়ে একবার যাব হাউজে কাউসারের এখানে, আবার দৌড়ে যাব মিজানের পাল্লার ওখানে, আবার দৌড়ে যাব পুলসিরাতের কিনারায়। আমি এই 3 জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবো। ওগো আল্লাহ, আল্লাহ আমার উম্মত গুনাহগার, 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 আমি নবী আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, সেই নবীকে আমরা কখনো ছাড়তে চাই না। সেই নবীর মিলাদ আমরা চাই কি চাই না? সেই নবীর মিলাদুন নবী চাই কি চাই না? সেই নবীর নাতে রাসূল চাই কি চাই না? সেই নবীর প্রশংসা আমরা চাই কি চাই না? সেই নবীর মদিনা যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে জোরে বলি আমিন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, একটা হাদিসে পাক শোনাই দেই, মিশকাতুল মাসাবিহ 441 নম্বর পৃষ্ঠা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু ইগতানিম। একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসান ক্বাবলা খামসিন, তুমি 5টা জিনিসকে 5টি জিনিসের আগে মূল্যায়ন করো। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? মনোযোগ আছে? খুব মনোযোগ দেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই হাদিসটা সেভ করে বাড়িতে নিয়ে যেতে হবে। পারবো ইনশাআল্লাহ? জোরে বলুন, পারবো? আল্লাহর হাবিব বলেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। নাম্বার 1 হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব বলেছেন, বৃদ্ধকালের আগে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। বৃদ্ধ হওয়ার আগে তুমি ইবাদতকে সেরে নাও, হজকে সেরে নাও, যাকাতকে সেরে নাও, ইবাদত বেশি করে করে আখিরাতকে সুন্দর করো। যখন বৃদ্ধ হয়ে যাব, এখন ওযু করেছো, একটু পরে শেষ, নাকি ঠিক কি না? হাঁটুর মধ্যে ব্যথা, পায়ের গোড়ায় ব্যথা, পেটে সমস্যা, এত শীত লাগে, 2টা লেপেও কাজ হয় না, ঠিক কি না? দেখেন আমার নবী কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করেছেন? নবীর কথাগুলো দেখেন। নবী বলতেছেন, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে তুমি গুরুত্ব দাও, মূল্যায়ন করো, মূল্যায়ন করো। কেননা ইবাদতের মূল সময়টাই হলো যৌবনকাল। আরেক হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় ব্যক্তি? সবাই বললে অসুবিধা আছে? সবাই বলেন, কয় ব্যক্তিকে? এই তো সুন্দর হইছে। 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে একজন হলো ওই যুবক যে যৌবনকালে তাকে কোন সম্ভ্রান্ত সুন্দরী নারী কুপ্রস্তাব দিয়েছিল। সে বলেছে, ইন্নী আখাফুল্লাহ। ওই বড় লোক সম্ভ্রান্ত কেন বলেছেন? আমরা তো জানি, যেই মেয়েটার বাবার টাকা থাকে তার অহংকার বেশি থাকে, নাকি বলেন? আল্লাহর হাবিব বলেছেন, কোন গরিব ঘরের মেয়ে যদি তাকে কুপ্রস্তাব দেয়, এটাও স্বীকার করা যেমন সহজ, কোন সম্ভ্রান্ত পরিবারের কোন নারী যদি তাকে কুপ্রস্তাব দেয়, সেটাও স্বীকার করা কিন্তু আরো বেশি কঠিন, ঠিক কিনা? নবীজি বলেন, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যে যুবক দুনিয়ার জমিনে কোন সম্ভ্রান্ত সুন্দরী নারীর কুপ্রস্তাবে রাজি হয় নাই, বলেছে আমি আল্লাহকে ভয় করি। আর জোরে সুবহানাল্লাহ বলবেন না? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি তোমার সাথে একমত নই, আমি তোমার সাথে একমত নই।
ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন কি সুন্দর কাহিনী। বিবি জুলেখায় পাগল হয়েছিলেন, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম। আল্লাহর নবীর দিকে ওনাকে রুজু করে দিয়েছেন। এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আবার নবী নবুয়তের রাডার দিয়ে, নবুয়তের চুম্বক দিয়ে ওটানে, আর আল্লাহর নবীর চেহারার মধ্যে আল্লাহর নূরও দেখা যায়। অস্থির হয়ে গেলেন বিবি জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে মিলনের জন্য। কিন্তু আমার ভাইরা বাবারা, 7টি দরজার ভিতরে প্রবেশ করানোর পরেও দূর থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে ইউসুফ, কখনোই তোমার দ্বারা এই কাজ সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইউসুফ হলো কেনানে, অনেক দূরে, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম হলো কেনানে, আর হযরত ইউসুফ হলেন মিশরের রাজপ্রাসাদে। এত দূর থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পেলেন আমার বেটা হযরত ইউসুফ বিপদে পড়েছে। এবার আল্লাহর ক্ষমতায় হযরত ইয়াকুব হযরত ইউসুফের সামনে এসে বললেন, আঙ্গুল কামড় দিয়ে, বেটা এটা করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা এটা করা যাবে না, তুমি কি জানো না তুমি একজন আল্লাহর নবী পয়গম্বর। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম পিছন দিকে ফিরলেন, দেখলেন যে তালা বদ্ধ দরজা। একটু তাকিয়ে দেখলেন পট করে অটোমেটিক দরজার তালা খুলে গেছে। কেউ খুলে নাই, কোনো মানুষ নাই, শুধু জুলেখা আর হযরত ইউসুফ। তাহলে বোঝা গেল আল্লাহ যদি চান, আল্লাহর কোনো বান্দার জন্য কোনো মানুষের প্রয়োজন হয় না। অটোমেটিক বাজার থেকে মিষ্টির পুটলা সামনে আসতে পারে, অটোমেটিক বাজারের ফল সামনে আসতে পারে, জান্নাতি ফল সামনে আসতে পারে। নদী পার হওয়ার জন্য নৌকা দরকার হয় না, ঠিক কিনা? যেমন বাবা শাহজালালের জন্য দরকার হয় নাই। সুবহানাল্লাহ বলেন। পিছন দিকে ফিরে দেখে হযরত ইউসুফ অটোমেটিক দরজা খুলে গেছে। প্রথম দরজা খুলে গেছে, ইউসুফ দৌড় মারছে। দ্বিতীয় দরজার কাছে গিয়ে দেখে দ্বিতীয় দরজাও অটোমেটিক তালা খুলে গেছে। আল্লাহু আকবার। আবার তৃতীয় দরজায় গেছে, দেখে তালা অটোমেটিক খুলে যায়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সপ্তম দরজা যখন খুলে যায়, হযরত বিবি জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিকে ধরার কারণে তার পোশাকটা ছিঁড়ে গেল। দরজা খুলতেই দেখে আজিজে মিসর সামনে দাঁড়ানো, সামনে ইউসুফ আলাইহিস সালাম, পিছনে জুলেখা। ব্যাপারটা কি? কি হলো? কি হলো? কি কাহিনী? এই বলো বলো ইউসুফ, কি কি হয়েছে? ব্যাপার কি? বলো বলো, কি সমস্যা তোমাদের? দৌড়ে এখানে হঠাৎ করে আবার হাঁপাচ্ছ কেন? দুজন আবার একসাথে, ব্যাপারটা কি? কি কাহিনী হয়েছে? এবার হযরত জুলেখা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বললেন, দেখেন আপনার গোলাম সে এই কাজটা করার জন্য আমার সাথে এই কাজটা হলো, ঠিক হলো, মানে বুঝাইলো যে আমি দোষী না, সে দোষী, আমি দোষী না। দেখছেন আমার গোলাম, সে আমার কিনা গোলাম, এরপরও এটা কি তার সাজাইলো? এবার ইউসুফকে বলতেছেন, আজিজে মিসর প্রধানমন্ত্রী বলে, ইউসুফ ব্যাপার কি? তুমি তো সৎ চরিত্রবান, তুমি তো এই কাজ করতে পারো না। বলে আমি নির্দোষ। বলে আমি নির্দোষ। তোমার প্রমাণ? ওখানে কেউ ছিল না, আমার আল্লাহ ছাড়া, আমি ছাড়া ওখানে কেউ ছিল না, আমি কি প্রমাণ পেশ করবো? তাহলে তুমি প্রমাণ পেশ না করতে পারলে তোমাকে জেলখানায় আটকাবো। কেন? যে নারী তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, সেই তার সাক্ষীর জন্য সে নিজেই যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য নারীর ফাঁদ বড় কঠিন। নারীর ফাঁদ, কথা বলে না কা? নারীর ফাঁদ বড়। সাবধান, সাবধান, একাকী কখনো কোনো নারীর সাথে যাওয়া যাবে না। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামের মনে পড়ল হঠাৎ করে যে জুলেখার একজন বোনের একজন কন্যা সন্তান ছিল, বয়স মনে হয় 4 মাস না 5 মাস সম্ভবত, একদম ছোট, কথা বলতে পারে না। হঠাৎ করে মাথায় আসছে, দেখেন যৌবন কালটাকে হযরত ইউসুফ কিভাবে শেষ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয় প্রমাণ আছে আমার কাছে, তো প্রমাণ পেশ করো। কই বাচ্চাটাকে নিয়ে আছেন যেটা কান্না করতেছে। সুবহানাল্লাহ বলে। জুলেখা কই এটা কিভাবে সম্ভব? এটা কথাই বলতে পারে না। হযরত ইউসুফ কয় আল্লাহ যদি চায় ওই বাচ্চার মুখ দিয়ে কথা বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
এবার বাচ্চাকে আনা হলো, এবার বাচ্চা কোলের মধ্যে কান্না করতেছে। হযরত ইউসুফ মাথাটার মধ্যে মোছা দিয়ে কয়, আরে আল্লাহর বান্দি, বলো 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 বলো, আমি যদি সত্য হই তুমি আমার পক্ষে সত্য কথা বলো, আমি যদি সত্য হই তুমি আমার পক্ষে কথা বলো। এবার অন্যান্য সকল যারা ছিল 4-5 জন জমে গেছে, তারা বলতেছে এটা কোন পাগলামি, তো কথাই বলতে পারে না, কিভাবে সাক্ষ্য দিবে। বারবার হযরত ইউসুফ তার মাথায় হাত দিয়ে বলে, আরে আল্লাহর বান্দি, তুমি যদি আল্লাহর বান্দি হয়ে থাকো তাহলে সাক্ষী দাও, সাক্ষী দাও। বাচ্চা বলে উঠতেছে, ইউসুফের পোশাক যদি সামনে দিয়ে ছেঁড়া থাকে তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষী, আর যদি পোশাক পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বাচ্চা আবার বলে দিছে। এবার আজিজে মিসর পিঠটাকে ঘুরায় দেখে হযরত ইউসুফ আলাইহিস সালামের পিছন দিক দিয়ে ছেঁড়া দেখা যায়। সুবহানাল্লাহ। এই জুলাইখা, তুমি কি করেছো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে বাঁচাইছে দেখছেন? এইজন্য আল্লাহর হাবিব বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। বৃদ্ধকাল আসলে তুমি দুর্বল হয়ে যাবা, দয়ীফ হয়ে যাবা, তোমার মাথায় কাজ করবে না, তোমার জিহ্বা বাড়ি হয়ে যাবে। তুমি যদি যৌবনকালে নামাজ শিখতে না পারো, যৌবনকালে যদি সূরাগুলো না শুদ্ধ করতে পারো, যৌবনকালে যদি ওঠা বসা না করে নামাজ আদায় না করো, তাহলে তুমি বৃদ্ধকালে পড়তে পারবে না, পারবেই না তুমি। আমার শরীরটা দেন, আমি মরে যাবো। হায় হায়, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, আল্লাহর হাবিব বলেছেন অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তুমি প্রাধান্য দাও। তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে তোমার ঘর উপাসে মরবে, তোমার সন্তানের পড়াশোনা নষ্ট হবে, তোমার উপার্জন বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি যখন সুস্থ ছিলে, এখন কেন বলেছেন এই কথা? মানুষ সুস্থ অবস্থায় কি করে? ডারসে খায়, ঠান্ডা গরম কি পচা গান্দা যা মনে চায় তা খাইয়ে একেবারে টাল হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোনো খবর নাই, কোনো খবর নাই, খাইতে আছে। আরে বাবা কন্ট্রোল করো, একটু কন্ট্রোল করো, সুন্নত অনুযায়ী খাও, সুন্নত অনুযায়ী খাও। আরে এটা খাইলে সমস্যা, কোনো সমস্যা নেই, খাইয়ে সিরালাম আছে না নাই? আল্লাহ কয়, আল্লাহর হাবিব বলে সাবধান সাবধান, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে প্রাধান্যতা দাও, মূল্যায়ন করো। যদি সুস্থ অবস্থায় তুমি মেপে মেপে চলাফেরা করো, চিন্তা করে করে ভালো করে চলাফেরা করো, তাহলে তুমি অসুস্থ হওয়া অবস্থায় তুমি শক্তিশালী থাকবা। এরপর আল্লাহর হাবিব বলেছেন, ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে তুমি প্রাধান্য দাও। এটা আমাদের মধ্যে বেশি। টেহা আছে আমার, গরম গরম টাকা, গরুর গোশত খাও, খাসির গোশত খাও, বিল্ডিং বানাও, টাইলস লাগাও, এসি লাগাও। যখন টাকা নাই তখন পেটে খাবার নাই। কথা কয় না? আছে না? আছে না? খালি অপচয় করে, খালি অপচয় করে। টাকা আছে উড়াইতেছে, ইচ্ছা মতো উড়াইতেছে। ওখানে দেয় 50, ওখানে দেয় 20, যা মনে চায় কয় ওখান থেকে মার্কেট করবো, সিলেট গিয়ে মার্কেট করবো। 50,000 টাকার মার্কেট কি দরকার তোমার? তোমার তো 5,000 টাকার মার্কেটই তোমার ফ্যামিলি শেষ হয়ে যায়। খামাখা তুমি কেন 50,000 খরচ করো, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, অসচ্ছলতার পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি প্রাধান্য দাও। এগুলো প্রয়োজনীয় কথা না? অনেক কিছু শিখার আছে না এখানে? আল্লাহর হাবিব সতর্ক করছেন আমাদেরকে, যখন সচ্ছল অবস্থায় তুমি থাকো তখন তুমি হিসাব করে 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 গুনে গুনে টাকা খরচ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া শুগলুকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ব্যস্ততার পূর্বে অবসরকে তুমি মূল্যায়ন করো। অনেকে বিদেশ থেকে বাড়িতে বেড়াইতে আসে না? 3 মাস 5 মাস 6 মাসের জন্য বেড়াইতে আসে না? খালি ঘুমায় আর খায়। আমি তো কামাই করেছি 10-15 লাখ টাকা কামাই করে, খামু আর উড়ামু, খামু আর উড়ামু, খামু আর উড়ামু। কিন্তু এমন বিদেশিও আমি দেখেছি বাংলাদেশে আসার সাথে সাথে যে কোনো একটা কাজে লেগে গেছে। রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা একটা কিছু বা একটা ফসল লাগায়, এই চলতেছে, কাজ চলতেছে, ওখানেও কাজ করছি, এখানেও কাজ করবো। খামাখা কেন বসে বসে আমার টাকাগুলো খাবো? ঠিক কিনা বলেন? বুদ্ধিমান তো ওই ব্যক্তি, তার টাকা থেকে যাবে, তার টাকা থেকে যাবে।
এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসরকে তুমি প্রাধান্য দাও। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মউত আসার আগে তুমি তোমার জীবনকে প্রাধান্য দাও, মূল্যায়ন করো। হায় 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 হায়, তোমার মৃত্যু আসার আগে, মওত আসার আগে তুমি জীবনকে মূল্যায়ন করো, জীবনকে মূল্যায়ন করো। চিন্তা করো তুমি কি করতেছো। তুমি চিন্তা করো, আমি যখন মরে যাব তখন তো আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যাংক ব্যালেন্স, আমার পোশাক, আমার ক্ষমতা, আমাকে যারা স্লোগান দেয়, আমাকে যারা সম্মান করে, কিছুই তো থাকবে না। হায়, আমরা পরকালের জন্য কিছু করতে চাই কি চাই না? আরে বাবা, চাই কি চাই না? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এরে বাবা, ও বাবা, উঠিও না, উঠিও না, বসেন বসেন, উঠতেছেন কেন? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা কি পরকালের জন্য প্রস্তুত হতে চাই কি চাই না? দুই হাত উঁচু করে বলুন, চাই কি চাই না? দুই হাত উঁচু করে, চাই কি চাই না? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেতায় শাহে মদিনা, বলো লাগবে তো কেন সেতায় শাহে মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেতায় শাহে মদিনা, বলো লাগবে তো কেন সেতায় শাহে মদিনা। পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, আহা কোন জায়গায় কোন